এক গ্রামের শেষ প্রান্তে ছিল ছোট্ট একটি বাড়ি। সেখানে থাকত রাহুল ও রতন, দুই ঘনিষ্ঠ বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা, পড়াশোনা, মাছ ধরা সবই করত তারা। গ্রামের মানুষ বলত, এরা একে অপরের ছায়া। রাহুল ছিল শান্ত ও বুদ্ধিমান, আর রতন ছিল চঞ্চল কিন্তু খুব সৎ ও সাহসী। একদিন গ্রামে খবর এলো, পাশের জঙ্গলে একটি সিংহ ঢুকেছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল। সবাই বলল, বাচ্চাদের বাইরে যেতে নিষেধ করো। কিন্তু রাহুল ও রতনের কৌতূহল বেড়ে গেল। তারা ঠিক করল, জঙ্গলের ধার ঘেঁষে ঘুরে দেখে আসবে, যদি সিংহের কোনো চিহ্ন পাওয়া যায়। তারা জনে মিলে পরদিন সকালে বের হল। হাতে ছিল একটি লাঠি আর কিছু শুকনো খাবার। জঙ্গলে ঢোকার পর তারা কিছুক্ষণ হাঁটল। হঠাৎ ঝোপের ভেতর থেকে গর্জন শুনে রাহুল থমকে গেল। রতন বলল, ভয় পাবি না, আমি তোকে কিছু হতে দেব না। কিছু দূর এগিয়ে যেতেই তারা দেখতে পেল পায়ের ছাপ ঠিক সিংহের মতো। রাহুল ভয় পেয়ে বলল, চল ফিরে যাই, এটা আমাদের কাজ না। কিন্তু রতন বলল, আমরা যদি সত্যি জানতে চাই, সাহস রাখতে হবে। এমন সময় সামনে একটি আহত হরিণ দেখতে পেল তারা। হরিণটির পা থেকে রক্ত ঝরছিল। রাহুল বলল, এটাকেই হয়তো সিংহ আক্রমণ করেছিল। তারা বুঝতে পারল, সিংহ কাছেই আছে। ভয় পেয়ে রাহুল গাছে উঠে পড়ল। কিন্তু রতন নেমে থেকে হরিণটির দিকে এগিয়ে গেল। তখনই ঝোপের আড়াল থেকে সত্যি সত্যি একটি সিংহ বের হল। রতন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে শুকনো মাংস বের করে সিংহের দিকে ছুঁড়ে দিল। সিংহ সেটা নিয়ে চলে গেল। রতনের বুদ্ধি ও সাহস রক্ষা করল দুজনকে। ফিরে এসে রাহুল কেঁদে ফেলল, তুই আমার জন্য নিজের প্রাণ বাজি রেখেছিস। রতন হেসে বলল, তুই আমার বন্ধু, তোর জন্য এ তো সামান্য ব্যাপার। সেই ঘটনার পর গোটা গ্রাম জানল, রতনের সাহস আর বন্ধুত্ব কতটা দৃঢ়। তারা বলল, এই দুই বন্ধু আমাদের শেখায়, সত্যিকারের বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, ভয়কে জয় করা। রাহুল ও রতন আবার তাদের সাধারণ জীবনে ফিরে গেল, কিন্তু সেই জঙ্গলের অভিজ্ঞতা তাদের বন্ধন আরও গভীর করে দিল। বন্ধুত্বের এমন উদাহরণ গ্রামে যুগ যুগ ধরে বলা হতে লাগল। শেষ শিক্ষা, সত্যিকারের বন্ধু বিপদের সময় চেনা যায়।